আপনি কি একজন প্রকৃতি প্রেমী? কোনো শান্ত, নিরিবিলি, বন্য পরিবেশ পছন্দ করেন? কেরালার মতন জায়গাতে যেতে পারছেন না, অথচ চাইছেন সেরকমই কিছুটা প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে। একইভাবে কিছুটা অন্য রকমের পরিবেশের মাঝে পিকনিকের আনন্দ নিতে চাইছেন কি আপনি? চাইছেন কি পরিবার ও বাচ্চাদেরকে নিয়ে সেই প্রকৃতির আনন্দ উপভোগ করতে? তাহলে বলবো, আপনার প্রিয় মানুষদের সাথে ঘুরে বেড়াতে চলে আসুন নেচার পার্কে। পৌঁছে গেলাম ব্রেসব্রিজ স্টেশনে। এবার এখান থেকে স্টেশনের বাইরে বেরিয়ে এগিয়ে যাব আমরা। বন্ধুরা, আবার বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি আমরা নেচার পার্কে। হ্যাঁ, ঠিক শুনেছেন, নেচার পার্ক। কোন নেচার পার্ক? কারণ ওখানে নেচার মানে প্রকৃতি খুব সুন্দরভাবে রয়েছে, সেটা দেখতে আজকে আমরা যাচ্ছি। আমরা নেমেছি এখন ব্রেস ব্রিজে। তা আপনারা কেমনভাবে ব্রেস ব্রিজে আসবেন? আপনারা হাওড়া স্টেশন থেকেও আসতে পারেন, আবার চাইলে শিয়ালদা থেকেও আসতে পারেন। যদি শিয়ালদা থেকে আসেন তাহলে আপনাদের নিতে হবে বজবজ লোকাল। বজবজ লোকালে করে নামবেন ব্রেস ব্রিজে। ব্রেস ব্রিজে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে এসে আপনারা বাসে করে যেতে পারেন বা অটোতে করেও যেতে পারেন। তা আমরা এখন ঠিক করছি অটোতে করে যাবো, কারণ তাড়াতাড়ি পৌঁছানো দরকার, সেই অনুযায়ী যাচ্ছি। চলুন তাহলে যেতে যেতে সেখানে গিয়ে কথা হবে। এই পার্কে যাওয়ার জন্য স্টেশন থেকে বাইরে বেরিয়ে মেন রাস্তাতে এসে রাস্তা পেরিয়ে অপর প্রান্তে গিয়েই তবেই সেখান থেকে আপনারা বাস বা অটো পাবেন। আমরা ঠিক করে নিলাম এবং অটো করেই পৌঁছে গেলাম একেবারে পার্কটির সামনে। বন্ধুরা, এখন নেচার পার্কের সামনে চলে এসেছি। আর স্টেশন থেকে বেরিয়ে আপনারা বাসেও আসতে পারেন, যেটা বললাম, অটোতেও আসতে পারেন। অটোতে ভাড়া পড়বে জনপ্রতি 15 টাকা করে। এটা একদম আপনাকে এই নেচার পার্কের এই টিকিট কাউন্টারের সামনে নামিয়ে দেবে। একটু ওই পারে আপনাকে একটু রাস্তা পার হয়ে এদিকে আসতে হবে। এইখান থেকে টিকিট কিন্তু জনপ্রতি 25 টাকা করে এন্ট্রির জন্য, ঠিক আছে? সেটা নিয়ে আপনারা ঢুকবেন, দেখাবেন গেটে। চলুন তাহলে এবার ভেতরটা আস্তে আস্তে দেখা যাক। ভোরের প্রথম আলোয় যেমন প্রকৃতি তার চোখ মেলে তাকায়, ঠিক তেমনি সুন্দর প্রাকৃতিক সবুজের উদ্যান যেন এক অপার সৌন্দর্যের সাগর, যেখানকার প্রতিটি পাতা, প্রতিটি ঘাসের ডগায় যেন প্রেমের সুর লেগে আছে। এখানকার গাছের ছাওয়ায় ছাওয়ায় যেন প্রেমের কথা বলা হয়, আর প্রকৃতির এই সবুজের সমারোহ যেন এক অনন্ত প্রেমের কবিতা। এবারে এগিয়ে গেলাম আমরা এই অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। একটু এগাতেই একটি জায়গাতে দেখতে পেলাম বাচ্চাদের জন্য জায়গাটিকে সাজিয়ে রাখা হয়েছে, বিভিন্ন খেলার ব্যবস্থাও রাখা হয়েছে সেখানে, এবং একটি উঁচু জিরাফের স্ট্যাচুও আমরা সেখানে দেখতে পেলাম। এই উদ্যানের পথ ধরে হাঁটতে হাঁটতে যেন প্রেমের পথে হারিয়ে যাওয়া যায়। প্রতিটি মোড়ে, প্রতিটি কোণে প্রেমের আবেশ ছড়িয়ে আছে। এখানে প্রকৃতি ও প্রেম একাকার হয়ে যায়, আর প্রেমিক হৃদয় তার সঙ্গীকে খুঁজে পায় প্রতিটি সবুজ পাতায়। আর একই সাথে শান্ত শীতল জলাশয়ের উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়ার তরঙ্গ ছুঁয়ে যাবে আপনার কোমল রোমান্টিক মনটিকে। তখন আপনার মনের ডাক শুনে বসে পড়তেই পারেন সেই শীতল জলাশয়ের পাড়ে সাজিয়ে রাখা সুন্দর বসবার জায়গাতে। দেখবার সাথে অনুভবও করতে পারবেন এই প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে। আমরাও মনের সেই ডাক শুনে অনুভব করলাম এই প্রকৃতিকে।
সেই ছোটবেলায় ফিরে গেছি। তাই এখানে এসে আপনি কিন্তু একটু ছোটবেলায় ফিরে যেতে পারেন, ভালো লাগবে। এখানে দোলনা আছে, বাচ্চাদের সাথে আমিও দুলছি, ঠিক আছে কি একটু বাচ্চা বয়সে না একটু ফিরেই গেলাম, ঠিক আছে। আপনারাও কিন্তু এখানে এই বাচ্চা বয়সে ফিরে যেতে পারেন, চলে আসুন ঘুরতে একবেলা, দারুণ লাগবে। পিকনিকের সাথে ঘুরে বেড়ানো প্রকৃতির মাঝে অসাধারণ ব্যাপার, চলে আসুন এখানে। আবারও এগিয়ে চললাম। এই উদ্যানের মাঝে প্রকৃতির প্রেমিক হৃদয়ের সাথে হাঁটতে থাকলাম আমরা। সেই পথে আমরা প্রকৃতির সাথে প্রেমের সহজ মাধুর্য অনুভব করেছিলাম, যা শুধু প্রকৃতির মাঝেই পাওয়া যায়। এই সবুজ গাছপালার মাঝে হেঁটে যাওয়া, পাখিদের কলতান, বন্য ফুলের সুবাস, মনে হচ্ছিল যেন আমরা এক স্বপ্নের জগতে এসে পড়েছি। কেরালা, এই জায়গাটির কথা মাথায় আসলেই প্রথমেই মনে পড়ে যাবে সুন্দর জলাশয়ের সাথে সবুজের মেলবন্ধন। এখানে জাহাজবাড়ি পিকনিক স্পটটি যেখানে, সেই দিকে এগিয়ে যেতে যেতে এবার সেই কেরালার কিছুটা অনুভূতি এখানে খুঁজে পেয়েছিলাম। যেহেতু জায়গাটি ফিশারিজ ডিপার্টমেন্টের অধীনে, তাই প্রচুর জলাশয়ের উপস্থিতি এখানে চোখে পড়বে। আর তারই সাথে অসাধারণ সুন্দর সবুজায়ন আপনার মনকে অবশ্যই ছুঁয়ে যাবে। এখানে চাইলে আপনারা এই সুন্দর জলাশয়ে নৌকা বিহারও করতে পারবেন। এই নেচার পার্কে কিন্তু বোটিং এরও ব্যবস্থা আছে, এবং কত খরচা কি খরচা দেখিয়ে দিলাম, সেটা একবার পজ করে দেখে নেবেন। আর তারপর চাইলে পরে আপনারা দুজনে চড়তে পারেন, 4 জনে বা 6 জনে, সেই অনুযায়ী ব্যবস্থা আছে, করে নেবেন। আমরা বোটিং করিনি, তার বদলে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম এই নেচার পার্কের প্রতিটি অলিগলি। আর সেই ঘুরে বেড়াবার সুন্দর অনুভূতিকে কিছুটা তুলেও ধরলাম আপনাদের সামনে। এই পার্কটি শুধু যে ঘুরে বেড়াবার জন্য তা কিন্তু শুধু নয়, এখানে পিকনিক করবার জন্য অনেক জায়গা আছে। তার মধ্যে এই জাহাজ বাড়ি খুবই সুন্দর। এখানকার অফিসে এসে আপনারা এই জায়গাটিতে পিকনিক করবার জন্য বা যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতেই পারেন। আমরা এই জাহাজ বাড়ি পিকনিক স্পটটির ছাদে উঠে এখানকার জলাশয় এবং তার চারিপাশের সবুজায়নকে দেখতে থাকলাম। চারিদিকে শান্ত সবুজায়ন, আর সামনে অপূর্ব জলাশয়ে সূর্যের আলোর সাথে লুকোচুরি খেলা। চারিদিকে পাখির সুরেলা আওয়াজ মনের মাঝে প্রেমের অনুভূতি জাগিয়ে তোলবার জন্য যথেষ্ট। আর সেই প্রেমের অনুভূতি নিয়ে মানুষেরা এই পার্কের যে দিকটাতে শান্তির সাথে বসে একে অপরের সাথে মনের কথা বলে, এবারে এগিয়ে গেলাম আমরা সেই দিকটাতে। কিছু সময় কোনো কথা না বলে প্রকৃতিকে এবং তার সৌন্দর্যকে অনুভব করতে হয়। আমরা সেই অনুভবের কিছুটাই তুলে ধরলাম এখন আপনাদের সামনে।
প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে এবারে আমরা এসে পৌঁছলাম ঠিক সেখানে যেখানে সবাই পিকনিক করবার জন্য স্পটগুলি ভাড়া করে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পিকনিক স্পটও ভাড়া পাওয়া যায়। আপনাদের এখানে অফিসে এসে কথা বলতে হবে, করে আপনাদের পিকনিক স্পট বুকিং করতে হবে, তারপরে আপনারা পিকনিক করুন। ঠিক আছে, চলুন একটু এগিয়ে যাওয়া যাক। বন্ধুরা একটা ব্যাপার, হাঁটতে হাঁটতে অনেকের বাথরুমে যাওয়ার প্রয়োজন হতে পারে, তাই সামনে কিন্তু ভেতরে ঢুকে একটুখানি বাথরুম আছে, বেশ ভালো, মোটামুটি ভালো, আপনারা যেতেই পারেন, অসুবিধা হবে না। তো এখানে আসলে পরে এইসব বিষয় কিন্তু অসুবিধা নেই, চলে আসুন। তবে হাত ধোয়ার একটা সোপ বা লিকুইড স্যাভলন টাইপের কিছু নিয়ে আসবেন সঙ্গে করে। আর এমনিতে বাথরুম এখানে পরিষ্কার, চাইলে টয়লেট পেপারও ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছে অনুযায়ী। ঠিক আছে, ক্যারি করতে হবে কিন্তু, হ্যাঁ সেটা নিজস্ব নিয়ে আসতে হবে একটুখানি, এটুকুনি তো করতেই হয়, কিছু করার নেই। চলুন। আস্তে আস্তে বিকাল হয়ে এলো। এই বিকালের দিকে এখানকার আরেকটি খুবই সুন্দর সাজানো বাচ্চাদের খেলবার জায়গাতে পৌঁছে গেলাম আমরা। এই পড়ন্ত বিকালে এখানকার প্রকৃতি যেমন আমাদের মনে আনন্দের অনুভূতি এনে দিচ্ছিল, ঠিক তেমনই আনন্দ এখানকার জীবজগতের মনেও যে অনুভব হচ্ছে তা বুঝতে পারলাম। বন্ধুরা আমাদের কিন্তু একটি ফেসবুক পেজ আছে সোমেন উইথ মাদার নামে, সেটিকেও আপনারা একটু শেয়ার করে দেবেন। আমরা যা যা ভিডিও করছি সেই সম্পর্কিত ছবি সেখানে পাবেন। এছাড়া ইনস্টাগ্রামেও আছে সোমেন উইথ মাদার নামে, সেখানে আপনারা পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাথে আমাদের চ্যানেলের মেম্বারশিপও আপনারা নিতে পারবেন। আপনারা যে টাকাগুলো আমাদের সাহায্য করবেন সেই টাকাটা আমরা আগামী সব ভিডিওতে আরো সব ভালো করে সেই ভিডিওগুলোকে উন্নতি প্রকল্পে ব্যবহার করব। চলুন ভালো করে আরো বাকি অংশটা দেখে নেওয়া যাক। এই সুন্দর পরিবেশটি আস্তে আস্তে পরন্ত বিকেলের দিকে এগিয়ে চলল। সেই সময়ের সোনালী আলোতে আলোকিত হয়ে ওঠা প্রকৃতি তার সৌন্দর্যকে সাথে নিয়ে মনের আনন্দে এগিয়ে চলল আমাদেরই সাথে। এই পার্কে এবার ঘুরে বেড়াবার সময় শেষ হওয়ার মুখে। আস্তে আস্তে প্রকৃতি নিজেই নিজের সৌন্দর্যের সাথে নিঝুম শান্ত কোলাহল মুক্ত হতে শুরু করলো, আর আমরা সবাই এই প্রকৃতিকে তার নিজের মতন করে থাকতে দিয়ে ফিরে চললাম আমাদের বাড়ির পথে। আর পিছনে পড়ে থাকলো এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে সময় কাটাবার এক অসাধারণ অনুভূতি। এবার যে আমাদের বাড়ি ফিরে যাওয়ার সময়, আমরা আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি আগামী ভিডিওতে। সাথে থাকুন আমাদের, একই সাথে দেখতে থাকুন আপনাদেরই এই প্রিয় চ্যানেলটিকে। দিনের শেষে একটাই কথা বলার, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে আপনার পরিবেশকে পরিষ্কার রাখুন, সাথে নিজের মন যেটা বলছে সেটাই করুন, নিজের সাথে
সবার মনে আনন্দ ছড়িয়ে দিন।